উচ্চ মাধ্যমিক ইতিহাসের শেষ মুহূর্তের চূড়ান্ত বাছাই করা ৫০টি গুরুত্বপূর্ণ এসিকিউ নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি। শিক্ষার্থীরা, এই এসিকিউগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এসিকিউগুলো তুমি শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে এক ঝলকে দেখে নাও এবং রিভিশন করে নাও। এই এসকিউগুলোর মধ্যে কোনো এসকিউ যদি তোমার অজানা থেকে থাকে, তুমি অবশ্যই সেটি জেনে নাও, কারণ এই এসকিউগুলো পরীক্ষা আসার জন্য একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে। তোমরা নিশ্চয়ই জানো যে এসিকিউ এ মোট 16 নম্বর পরীক্ষায় থাকে। ওকে, এসিকিউ মোট 16 নম্বরে পরীক্ষায় আসে। এই 16 নম্বরের মধ্যে কিন্তু অনেকগুলো অথবাও থাকে, অর্থাৎ 16টি এসিকিউ এরকম না যে 16টি এসিকিউই তোমাকে দিবে আর কোনো অথবা দিবে না, অবশ্যই তোমাকে অথবা দেবে। তাই তুমি এই চূড়ান্ত গুরুত্বপূর্ণ এসিকিউগুলোর পাশাপাশি তোমার টেক্সট বইয়ে দেখবে আরও বেশ কিছু এসিকিউ পাবে, সেগুলোকেও তুমি সমান গুরুত্ব দাও। এই এসকিউগুলো শেষ মুহূর্তে শেষ লগ্নে এসে এক ঝলকে দেখে যাও, আশা করি তুমি উপকৃত হবেই হবে এবং পরীক্ষায় কমন পাবেই পাবে। 100% তুমি এখান থেকে অনেকগুলো এসিকিউ কমন পাবেই পাবে, একদম গ্যারেন্টি সহকারে আমি বলছি। প্রথম প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? তোমরা নিশ্চয়ই জানো নেলসন ম্যান্ডেলা। বেন বেল্লা কে ছিলেন? স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। নেক্সট কোশ্চেন, সাউকার কাদের বলে? মহারাষ্ট্রে দাক্ষিণাত্যের সুদখোর মহাজন সেনের সাউকার নামে পরিচিত। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1757 সালে সিরাজদৌল্লা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। ওকে, নেক্সট কোশ্চেন, ট্রুম্যান নীতি কি? তুমি উত্তরটি দেখে নাও। ওকে, নেক্সট কোশ্চেন, কারা রোম বার্লিন টোকিও চুক্তিতে আবদ্ধ হয়? উত্তর ইতালি, জার্মানি, জাপান। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার আইনের সময় ভারত সচিব ও বড়লাট কে ছিলেন? ভারতের বড়লাট ছিলেন লর্ড চেমস্ফোর্ড, ভারত সচিব ছিলেন মন্টেগু। নেক্সট কোশ্চেন, মুক্তদ্বার নীতি কি? মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। বিভিন্ন শক্তি দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকাকে বাণিজ্যিক সুযোগ করে দেওয়া। এই নীতির প্রবক্তা ছিলেন কে? জন হে। নেক্সট কোশ্চেন, দলিত কারা? উপনিবেশিক শাসনকালে শোষিত নির্যাতিত পিছিয়ে পড়া জাতিগুলিকে এক কথায় দলিত বলা হতো। নেক্সট, পাইকম সত্যাগ্রহ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যে ত্রিবাঙ্কুর রাজ্যের মন্দিরে প্রবেশের দাবিতে নিম্নবর্গের মানুষের সত্যাগ্রহ আন্দোলন ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, মেকলে মিনিট কি? তুমি দেখে নাও উত্তরগুলো। পরবর্তী প্রশ্ন, কুওমিং তাং দলের প্রতিষ্ঠাতাকে? নেক্সট, উত্তর ডক্টর সানিয়েত সেন। রাজ্যের নিয়মতান্ত্রিক ও প্রকৃত শাসক কারা? নিয়মতান্ত্রিক ও প্রকৃত শাসক যথাক্রমে হলেন রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী। ওকে, উডের ডেসপেস কি? ভারতের শিক্ষা বিষয়ক চাল জুড়ির প্রস্তাব উডের ডেসপেস নামে পরিচিত। এখানে তুমি একটি ইনফরমেশন জেনে রাখো যে 1854 সালে এই উডের ডেসপেস ঘোষণা করা হয়। কে ঘোষণা করেন? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড। ওকে, নেক্সট কোশ্চেন, অবশিল্পায়ন কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেশীয় শিল্প ধ্বংস, নতুন শিল্প সৃষ্টি না হওয়াকে অবশিল্পায়ন বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তোজো হিদেকি তোজো। ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? ভীষণ গুরুত্বপূর্ণ মিশন। ভারতের স্বাধীনতা বিষয়ে আলোচনার জন্য 1946 সালে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতে আসে। এখানে তোমাকে কোশ্চেন বলতে পারি যে ক্যাবিনেট মিশনের দুজন সদস্যের নাম বলো। নেক্সট, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? তো সর্দার বল্লভভাই প্যাটেলকে। নেক্সট কোশ্চেন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তুমি উত্তরটি দেখে নাও। ওকে, যে 1930-এর দশকে আইন অমান্য আন্দোলন পর্যায়ে হিন্দু মুসলিম সমস্যা দূর করার জন্য র্যামসে ম্যাকডোনাল্ড যে নীতি ঘোষণা করেন সেটি সাম্প্রদায়িক বাটোয়ারা বা ইংলিশে বলা হয় কমিউনাল অ্যাওয়ার্ড নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, ওয়াবেল পরিকল্পনা কি? মোস্ট ইম্পর্টেন্ট, তুমি উত্তরটি দেখে নাও। রাজনৈতিক দলগুলি মতবিরোধ দূর করার জন্য বড়লাট লর্ড ওয়াবেল 1945 সালে কংগ্রেস ও মুসলিম লীগের কাছে যে পরিকল্পনা পেশ করে তা ওয়াবেল পরিকল্পনা নামে পরিচিত। ওকে, নেক্সট কোশ্চেন, নজরানা পদ্ধতি কি? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। চীনে বাণিজ্য করা সত্ত্বে চীনা সম্রাটের প্রতি বর্ষতা স্বীকার করে প্রমাণস্বরূপ বিদেশি দুধকে চীনা সম্রাটের নজরানা দিতে হয়, যা নজরানা পদ্ধতি নামে পরিচিত। ঠান্ডা লড়াই কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর ওয়াল্টার লিপম্যান। এই কনফিউশনটা সবার মধ্যে হয় যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর ওয়াল্টার লিপম্যান। যদি তোমাকে বলে ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে জনপ্রিয় করে দেন, তাহলে হবে বার্নার্ড বারুচ। এই দুটো কনফিউশন তোমাদের মধ্যে আশা করি অনেকের মধ্যে হয়, তাই এটি বলে দিলাম। শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? উত্তর শিল্প বিপ্লব প্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, কবে কাদের মধ্যে সিমন সিগের সন্ধি হয়?
উত্তর 1895 খ্রিস্টাব্দে জাপান চীনের মধ্যে। কে কবে পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিং 1772 সালে। এর সাথে তুমি বিভিন্ন বন্দোবস্তগুলো জেনে রাখবে, যেমন হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত, তারপর হচ্ছে মহালওয়ারি বন্দোবস্ত, দশসালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত। যেমন চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত? 1793 সালে। কোথায় কোথায়? বাংলা, বিহার, উড়িষ্যায়। এই ইনফরমেশনগুলো একটু জেনে রাখবে। কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। ওকে, এই বিষয়গুলো একটু তোমরা জেনে রাখবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন আসে। গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তো রেলপথ স্থাপন। তোমাকে কোশ্চেনটা ঘুরিয়ে বলতে পারে যে গ্যারান্টি প্রথা বা গ্যারান্টি ব্যবস্থা কি। নেক্সট কোশ্চেন, কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ। তোমাকে বলতে পারি কেন স্থাপন করা হয় ফোর্ট উইলিয়াম কলেজ, তুমি উত্তরে কি লিখবে? ব্রিটিশ কর্মচারীদের বা ব্রিটিশ কোম্পানির সৈন্যদের ভারতের প্রাচ্যবাদী অর্থাৎ প্রাচ্য শিক্ষাদানের উদ্দেশ্যে। কবে AITUC গঠিত হয়? উত্তর 1920 সালে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? ডিরোজিওর অনুগামীদের বলা হয় ইয়ং বেঙ্গল। পরবর্তী প্রশ্ন, তৃতীয় বিশ্ব কাকে বলে বা নির্জোট আন্দোলন কি? তোমাকে কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া আফ্রিকা সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি আমেরিকান নেতৃত্বে সামন্ততান্ত্রিক জোট থেকে সমদূরত্ব বজায় রেখে নিজেরা যে জোট তৈরি করেছিল তা তৃতীয় বিশ্ব নামে পরিচিত। তুমি এক ঝলকে এগুলি রিভিশন করে নাও, কারণ তোমার পরীক্ষার শেষ মুহূর্তে শেষ লগ্নে এসে যদি তুমি দেখে যাও, আশা করি তুমি উপকৃত হবে এবং কমন তুমি পাবেই অনেকগুলি। কোন আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? 1813 সালের। নেক্সট, কর্নওয়ালিস কোড কি? লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দূর করার জন্য যে কর্মসূচি নেন তা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। অথবা তুমি অন্যরকম ভাবে বলতে পারো যে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত শাসন সংক্রান্ত যে নীতিগুলো সেগুলোকে একত্রে বলা হয় কর্নওয়ালিস কোড। নেক্সট কোশ্চেন, ডক্টর সুকর্ণ কে ছিলেন? ইন্দোনেশিয়া জাতীয়তাবাদী নেতা ও স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। সার্কের পুরো কথা কি? মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। এই প্রসঙ্গে তুমি একটা বিষয় জেনে রাখবে যে সার্ক প্রথম কবে গঠিত হয়, সার্কের সদর দপ্তর কোথায়। ওকে, এই দুটো বিষয় তুমি একটু জেনে রাখবে। নেক্সট, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? 1897 সালে স্বামী বিবেকানন্দ। এই প্রসঙ্গে তুমি আরো একটু বিষয় জেনে রাখবে যে শিকাগো ধর্ম সম্মেলন কবে হয়। ওকে, নেক্সট কোশ্চেন, কে কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী, 1875 সালে। ওকে, নেক্সট, বিরাট ষড়যন্ত্র মামলা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। শ্রমিক আন্দোলন বন্ধ করার জন্য 33 জন কমিউনি নেতাকে গ্রেপ্তার করা শুরু করার মামলা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। তোমাকে বলতে পারে যে এই প্রসঙ্গে মিরাট ষড়যন্ত্র মামলা অভিযুক্ত দুজন বিদেশি ব্যক্তির নাম, যেমন ফিলিপ স্প্রেড, বেঞ্জামিন ব্র্যাটলি। ওকে, নেক্সট কোশ্চেন, সিমলা ডেপুটেশন কি? মুসলিম লীগ নেতা আগা খানের নেতৃত্বে 35 জন প্রতিনিধি সিমলাতে বড়লাট মিন্টোর কাছে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য যে স্মারকলিপি জমা দেন, স্মারকলিপি জমা দেয়, তা সিমলা দূত বা সিমলা ডেপুটেশন নামে পরিচিত। রশিদ আলী দিবস কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। রশিদ আলীর বিচারের প্রতিক্রিয়ায় 12ই ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট, যা রশিদ আলী দিবস নামে পরিচিত। ওকে, রশিদ আলী প্রসঙ্গে একটা বিষয় জেনে রাখবে, যেহেতু রশিদ আলী বিষয় আসলো তাই এই প্রসঙ্গে তুমি জেনে রাখবে যে নৌ বিদ্রোহ 1946 সালে কোন তলোয়ার জাহাজে হয়েছিল, সেই বিষয়টা তুমি একটু জেনে রাখবে। মার্শাল টিটো কে ছিলেন? যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী। নেহেরু মহালানবিশ মডেল কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 1955 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেহেরু মহালানবিশ মডেল নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, নয়া সাম্রাজ্যবাদ কি? 1870 খ্রিস্টাব্দের পর থেকে ইউরোপের বাইরে অনাবিষ্কৃত দেশগুলি ইউরোপের জাতিগুলির উপনিবেশে পরিণত হয়, এই প্রক্রিয়াকে নয়া সাম্রাজ্যবাদ বলা হয়। এই প্রসঙ্গে যেহেতু একটা বিষয় মনে পড়লো তাই বলে দিই, আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। ওকে, নেক্সট, এটা তুমি দেখে রাখবে একটু। নতুন বিশ্ব কি? পঞ্চদশ শতকে পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশে বণিকরা সামুদ্রিক অভিযানের মধ্য দিয়ে নতুন দেশ আবিষ্কার করেন, সেই দেশগুলি নতুন বিশ্ব নামে পরিচিত। মার্কেন্টাইল বাদ শব্দটি প্রথমে কে ব্যবহার করেন? অ্যাডাম স্মিথ। তৎপ্রসঙ্গে জেনে রাখবে যে অ্যাডাম স্মিথের লেখা বইটির নাম কি? ওয়েলথ অফ নেশন। আশা করি তোমরা জানো ওয়েলথ অফ নেশন। নেক্সট, দস্তক কি? ফারুক শরীফ ফরমান। তুমি এটা অন্যরকম ভাবে বলতে পারো যে দস্তক কথারত্ব ছাড়পত্র, কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার যে অধিকার পায় সেটাকেই বলা হয় দস্তক। ওকে, নেক্সট, কে অস্ট্রেলিয়া আবিষ্কার করেন? ক্যাপ্টেন কুক। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। শত দিবসের সংস্কার কি? চীনা সম্রাট কুয়াংশু 1898 খ্রিস্টাব্দে একটি সংস্কার করেন যা 100 দিন ধরে চলেছিল। এই সংস্কার শত দিবসের সংস্কার নামে পরিচিত। ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ভিয়েন ফুর ঘটনাটি কি? ভিয়েতনাম ফু নামে একটি গ্রামে ফরাসিরা অস্ত্রঘাটি ভিয়েতনামের দিয়েন ফু নামে একটি গ্রামে ফরাসিরা অস্ত্রঘাটি নির্মাণ করে ভিয়েতনামীরা তা ধ্বংস করে দেয়। এই ঘটনা দিয়েন ফু নামে পরিচিত। মোস্ট ইম্পর্টেন্ট। ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন? চার্চিল। 1946 সালে 1 মার্চ না, সেক্ষেত্রে এখানে 5ই মার্চ হবে। ওকে, নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন, স্বাধীন বাংলাদেশে জাতির পিতা কাকে বলা হয়? সকলে জানো আশা করি, শেখ মুজিবুর রহমানকে। সর্বশেষ কোশ্চেন শিক্ষার্থীরা, পঞ্চশীল নীতি কি? 1954 সালে ভারত চীনের মধ্যে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে যে 5টি নীতি গৃহীত হয় তা পঞ্চশীল নীতি নামে পরিচিত। শিক্ষার্থীরা, এই টপ 50 অর্থাৎ গুরুত্বপূর্ণ 50টি এসিকিউ তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই তুমি এগুলোকে শেষ মুহূর্তে একবার রিভিশন করে যাও এবং এক ঝলকে তুমি দেখে নাও। এছাড়াও শিক্ষার্থীরা, তোমার টেক্সট বইয়ে দেখবে অনেকগুলো এসিকিউ রয়েছে। এর পাশাপাশি এগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি অবশ্যই তোমার টেক্সট বইয়ের এসিকিউগুলো পড়ে যাবে, তাহলে দেখবে তোমার এসিকিউয়ে যে 16 নম্বর থাকে সেই 16 নম্বর কিন্তু তোমার হাতের মুঠোয় একেবারে 16 তুমি আনসার করে আসতে পারবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমাদের ছোট্ট পরিবারের সদস্য হতে। ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে ইতিহাসের লাস্ট মিনিট যে এমসিকিউ, অর্থাৎ লাস্ট মিনিট এমসিকিউ মাত্র 70 থেকে 80টির মতন হবে, সেই এমসিকিউ গুলো আমরা দিয়েছি। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা তুমি দেখে নাও। ইতিহাসের 8 মার্কে মাত্র 10টি কোশ্চেন করে গেলেই তুমি কমন পাবে। কোন 10টি কোশ্চেন তা নিয়ে অলরেডি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি, যদি তুমি না দেখে থাকো অবশ্যই ফার্স্ট কমেন্টে দেখে নাও। সেক্ষেত্রে এছাড়াও আমাদের এই চ্যানেলে পলিটি বা রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়েছে, মাত্র 8টি কোশ্চেন করলেই তুমি কমন পাবে। সেটি তুমি অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এর পাশাপাশি কি শিক্ষার্থীরা, এর পাশাপাশি তুমি জিওগ্রাফি এমসিকিউ এর সাজেশন দেওয়া হয়েছে, যদি তুমি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।